আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো গতকালকে আমি বলেছিলাম, আমার 111-এর অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আসছেন এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছেন। সো এটা নিয়ে অনেকে অনেকভাবে অনেক কথা বলার চেষ্টা করেছে, বাট গতকালকের এই কথার প্রেক্ষিতে 111-এর অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছেন এবং উনি প্রধানমন্ত্রী হচ্ছেন। সো আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আজকে সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের পক্ষে ঘনজোয়ার সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় যেভাবে বড় বড় মিছিল হচ্ছে, সে থেকে আমরা কি দেখতে পাই? আসুন আমরা কতগুলো সিমটম দেখি। যে আমি যে বলেছিলাম যে 111-এ আমরা 9 জন মিছিল করেছিলাম, 9 জন থেকে পরবর্তীতে 9,000 লক্ষ হয়েছিল। পরবর্তীতে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন। একই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে, একটি গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে বাংলাদেশে। আমি আপনাকে আজকের তিনটি মিছিলের নমুনা আমি দেখাই। যে প্রথমত আপনি দেখেন যে কুমিল্লাতে এই যে পরিমাণ মানুষ কুমিল্লার দক্ষিণ জেলা ছাত্রলীগের মিছিল হয়েছে, এটি কি প্রমাণ করে? মানুষ মৃত্যু ভয়কে উপেক্ষা করে মানুষ রাজপথে নেমে আসছে। আরেকটি মিছিল আপনাদেরকে দেখাই, যে ঢাকা দক্ষিণে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ছবি ব্যবহার করে ঢাকাতে একটি মিছিল হয়েছে। গাবতলীর এইদিকে একটা মিছিল হয়েছে, মিছিলের এবং কত লোক স্বতঃস্ফূর্ত একটি দেখতে পাচ্ছেন। এই যে মিছিলের জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং মিছিলের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। আমি আরেকটি মিছিল দেখাই, যশোহরের যুবলীগের এই মিছিল থেকে আপনারা কি যে বাংলাদেশে বর্তমানে আমাদের নেতাকর্মীদের উপরে আপনারা আগে দেখেছেন, এবং গত পরশুদিন নোয়াখালীতে যে একটি ইউনিয়নে যে বড় মিছিল হয়েছে। সো তার মানে হচ্ছে মানুষ যদি একটু সুযোগ পায়, স্পেস পায়, তাহলে লক্ষ লক্ষ জনতা মানুষ রাস্তায় নেমে আসবে। এটি প্রমাণ করে আজকে যে তিনটি মিছিল দেখালাম, এই তিনটি মিছিল কুমিল্লাতে, ঢাকাতে এবং যশোরে যে তিনটি মিছিল, আর বিভিন্ন জায়গায় শত শত ছোট মিছিল হয়েছে। বাট এইভাবে বিভিন্ন জায়গায় যেভাবে মানুষ রাস্তায় নেমে আসছে, যেভাবে মানুষ আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য উন্মুখ হয়ে আছে, এটি থেকে প্রমাণ করে যেই কোনো মুহূর্তে সকলে যদি সংগঠিতভাবে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধভাবে তাদের মধ্যে যদি কোনো আওয়ামী লীগ যদি নিজেদের মধ্যে আমরা যদি কোনো ভুল বুঝাবুঝি বা গ্রুপিং না করে আমরা যদি সকলে রাজপথে নামি, তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের জোয়ারে বেসে যাবে তারেক রহমানরা। তাই আমি বলবো যে আওয়ামী লীগের পক্ষে যে জোয়ার এসেছে, গণজোয়ার এসেছে, সেটিকে ধরে রাখতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাজপথে পরিবার পরিজন সবাইকে নিয়ে রাজপথে নামতে হবে। তাহলে অবশ্যই বিজয় আসবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করতে পারবো এবং বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।